আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ইচ্ছে করলো। আমি আজকে নিয়ে আসলাম হাতে মাখা ইলিশ খিচুড়ি রেসিপি। এবার আমি পাতিলে মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ও লবণ পরিমাণ মতো, সাথে সরিষা বাটা 1.5 টেবিল চামচ, আদা কাঁচামরিচ বাটা আমি দিয়ে দিলাম। এবার আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে হাতে কিছুটা মেখে নিয়ে কিছুক্ষণ পেঁয়াজগুলোকে একটু নরম করে নিয়ে হালকা, তারপরে এতে আমি অ্যাড করে দিব সরিষার তেল। সবাই অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ইলিশের স্বাদ আরও বেড়ে যাবে। তো আমি মেখে নেওয়ার পর আমি আরেক কিছুটা পরিমাণ আমি পেঁয়াজ বাটা ও একটু রসুন বাটা দেওয়ার মনে ছিল না, সেটা দিয়ে দিলাম। এবার আমি কাঁচামরিচ দুটো দিয়ে মেখে নিয়ে ইলিশগুলো আমি দিয়ে দিলাম। ইলিশগুলোকে ভালো করে মশলার সাথে মেখে নিয়ে চেষ্টা করবেন 10 মিনিট ঢেকে রাখার জন্য, রেস্টে রাখার জন্য, তাহলে মশলাটা ভালো করে মাটির সাথে লেগে টেস্টটা ভালো হয়। তারপর আমি চুলায় বসিয়ে দিলাম মাছটাকে। এবার মাছটাকে আমি কিছুক্ষণ প্রায় 10 মিনিটের মতো আমি রান্না করে নিলাম। এবার মাছটা পুরোপুরি হয়ে গেছে, তেল উঠে গেছে মাছ থেকে, দেখতে পাচ্ছেন। তারপরে আমি এখন মাছটাকে উঠিয়ে নেব। প্রথমে আমি চাচ্ছিলাম চামচ দিয়ে উঠে, আমি জন্য পারতেছিলাম না। মাছের সাথে আমি কিছুটা ঝোলও উঠিয়ে নেব, সবগুলো না, পুরোটা না, সামান্য কিছু ঝোল উঠিয়ে নেব। এবং আমি আগে থেকে ধুয়ে রাখা আমি 3 পট পোলাওর চাল দিয়ে দিলাম। পোলাওর চাল দেওয়ার পরে এখানে আমি আদা রসুন বাটা, একটু সরিষা বাটা, গরম মশলা গুঁড়া, একটু হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, যা যা লাগে আর কি, সব কিছুই মশলা যা হাতের কাছে থাকে সবই দেওয়ার চেষ্টা করবেন। সাথে আমি একটু লবণ পরিমাণ মতো লবণ দিলাম। সাথে 2টা তেজপাতা, 3-4টা এলাচ, দারচিনি, একটা কালো এলাচ, 2-3 পিস লবঙ্গ, একটু পেঁয়াজ কুচি, সাথে আমি দিয়ে দেবো সরিষার তেল। এখানে অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি এটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, আলতো হাতে মিশালেই হবে। মেশানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। তারপর আমি কিছুক্ষণ পর আমি এটাকে নেড়ে দেব। ও যখন একটু বলক চলে আসবে সাথে সাথেই মসুর ডাল দেওয়ার চেষ্টা করুন, যদি ডাল দিতে চান, এখানে না দিলেও হবে। তো এই মসুর ডালটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আবার ঢেকে দেব। তো এই দেখুন আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি সেই যে রান্না করে রাখা মাছটাকে এখন দিয়ে দেব। গরম খিচুড়ি এখনও চলে আমি লো আঁচে দিয়ে রেখেছি। সেই মশলা সহ পুরো মাছটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি এখানে উপর থেকে কিছুটা খিচুড়ি উপরে ঢেকে দিব মাছটাকে, যাতে স্মেলটা ভালো আসে। তারপরে আমি ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য দমে লো আঁচে রেখে দেব। ব্যাস 10 মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করলেই হয়ে গেল মজাদার ইলিশ খিচুড়ি রেসিপি। তো সবাই ভালো থাকবেন, আশা করি আমার রেসিপিটা আজকে সবার ভালো লেগেছে। যেখানে আছে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।